হেরে যাওয়ার মেয়ে না, ঠিক আছে। আমি মিডিয়াতে এসেছি 3 মাস যাবত। আমার একটা ইচ্ছা ছিল আমি মিডিয়াতে আসবো, ভাইরাল হবো, সবাই আমাকে দেখবে, জানবে, একটা ইয়া হবে, একটা ভালো কিছু করতে পারবো। আমি যেটা চাই সেটা কিন্তু করতে পারি, ঠিক আছে। কারোর সাথে চ্যালেঞ্জ দিতে চাই না, আমি চ্যালেঞ্জ দিতে চাই না এমন কিছু বলবো না, কারণ চ্যালেঞ্জ দিলেও যেটা আমি করতে পারবো না সেটা আমি করবো না, ঠিক আছে। হেরে যাওয়ার কথা না, আসলে কিছু কিছু কাজ যেটা আমি পারবো না সেটা বলবো না। আমি হেরে যাওয়ার মেয়ে না, ঠিক আছে। আমি মিডিয়াতে এসেছি 3 মাস যাবত। আমার একটা ইচ্ছা ছিল আমি মিডিয়াতে আসবো, ভাইরাল হবো, সবাই আমাকে দেখবে, জানবে, একটা ইয়া হবে, একটা ভালো কিছু করতে পারবো। আমি যেটা চাই সেটা কিন্তু করতে পারি, ঠিক আছে। যেটা চাই সেটা করতে পারি, আমি যেটা করতে পারবো না সেটা আমি মন থেকে চাই না, ঠিক আছে। আচ্ছা, আর এটা মানে না, ভাইরালের কথা যখন বললেন সেটা নিয়ে বলি, ভাইরাল হওয়াটা নাকি একটা মানসিক রোগে পরিণত হয়েছে। এখন এটাকে আপনি যে বললেন যে আপনার ভাইরাল কিছু মানুষের ব্যবহার রুচি দেখে মানুষ বলে যে আসলে এটা ব্যবহার পরিণত হয়, ঠিক আছে। কিছু কিছু মানুষ এমন কাজ করে, তাদেরকে দেখে পাবলিকরাই বলে যে এই ছেলে বা এই মেয়ে আসলে মাথায় নষ্ট, ওকে মেন্টাল হসপিটালে ভর্তি করা দরকার। আর কিছু কিছু জিনিস এমন যেটা এমনিতেই মানুষজনরা বোঝে মেয়েটা সত্যিকারে ভাইরাল হয়েছে, এটাতে আসলে কোনো ভুল নেই, এমনিতেই সে তার নিজের কাজ দেখে সে ভাইরাল হয়েছে, ঠিক আছে। তো আমি এমন কিছু করে নিজে মাথা নষ্ট করা বা পাগল ছাগলের মতো কোনো কাজ করি না। আমি জাস্ট কন্টেন্ট তৈরি করেছি, কন্টেন্টের মধ্যে আমি ভাইরাল হয়েছি, বাট ভাইরাল ব্যক্তির সাথে কাজ করেছি, এবার আমি ভাইরাল হয়েছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এর আগে কি কখনো এমন ভাইরাল হয়েছিলেন? না, এর আগে হয়নি, তবে আমার অনেক একটা ইচ্ছা ছিল, বড় হওয়ার একটা ইচ্ছা ছিল যে ভাইরাল হব। কারণ আমি টিকটক থেকে আমার এই একটা শখটা আমার উঠছিল, কারণ টিকটকে চাইলেই ভাইরাল অনেক ছেলে দেখতাম, মেয়ে দেখতাম, ঠিক আছে। তো আমার ভালো লাগতো, তো ওইভাবে একটা শখ ছিল, নাটকের মাধ্যমে বা পেজের মাধ্যমে বা টিকটকের মধ্যে ভাইরাল হওয়া, মানে যাতে মানুষজন আমাকে চিনে, যাতে আমার সাথে ছবি তুলে একটা কথা বলে, কাজের অফার পাই, ঠিক আছে। তো এই জন্য আর কি আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। আমার আরো অনেক যারা টিকটক করে তাদের টিকটক প্রতিবন্ধী বলে, তো আপনি টিকটক থেকে উঠে আসেন। না, আমি টিকটকার না, আমি টিকটক করি না, আমি টিকটক করতে তো আমার পছন্দ করি না। তবে আমি এমনিতে পেজের মাধ্যমে ভাইরাল হয়েছি, তবে আমি কখনো ভাবতে পারি নাই যে আমি ভাইরাল হব। আমার একটা প্রশ্ন ছিল, আমার একটা না পরে নিয়ে না, ওর সাথে তো আমাদের যোগাযোগ আছে, পাবলিক দেখবে, ঠিক আছে। ঠিক আছে।